আমার প্রিয় সন্তান, আজ মঙ্গলবার 3 ফেব্রুয়ারি তুমি যে বার্তা পাচ্ছ তা সাধারণ নয়। এটা হঠাৎ নয়। এটা একটা লক্ষণ, একটা ডাক, একটা ঐশ্বরিক ফিসফিসানি তোমার দোরগোড়ায় এসে পৌঁছেছে। তোমার কাছের কেউ তাদের হৃদয়ে তোমার নাম ডাকছে। তারা তোমার জন্য প্রার্থনা করছে এবং এই প্রার্থনা স্বর্গে পৌঁছেছে। মহাদেব বলছেন, এই কণ্ঠস্বর উপেক্ষা করো না, কারণ তোমার চারপাশে যে শক্তি কাজ করছে তা সাধারণ নয়। এটি স্বর্গ থেকে পাঠানো হয়েছে। তুমি জানতে না, কিন্তু তোমার সন্তান কিছুদিন ধরে এক অদৃশ্য বোঝা বহন করছে। সে তোমাকে চিন্তিত করতে চায়নি, তাই সে তার হৃদয়ে তার মানসিক বিভ্রান্তি লুকিয়ে রেখেছিল। কিন্তু ঈশ্বরের কাছে কিছুই লুকানো নেই। ঈশ্বর তার প্রতিটি চাপা উদ্বেগ শুনেছেন। তিনি তার প্রতিটি নীরব শব্দ পড়েছেন এবং এখন স্বর্গ তোমাকে জাগিয়ে তুলছে। তিনি তোমাকে বলছেন যে তুমি একা নও। তোমার সন্তান একা নয়। তোমার বাড়ির চারপাশে একটি প্রতিরক্ষামূলক বৃত্ত তৈরি করা হয়েছে। দেবদূতরা তোমার দোরগোড়ায় পাহারা দিচ্ছে। যে কোনো নেতিবাচক শক্তি যা তোমার জীবনের কাছে আসতে চেয়েছিল তা ইতিমধ্যেই থামানো হয়েছে। তোমার পরিবার নিরাপদ। তুমি নিরাপদ। মহাদেবের হাত তোমার সন্তানের উপর এবং একটি অদৃশ্য সুরক্ষা তোমার জীবনের উপর বিস্তৃত। তোমার ছেলে সম্প্রতি যা অনুভব করছে তা ভয় ছিল না। এটা ছিল পূর্বাভাস। সে কিছু আসন্ন পরিবর্তন অনুভব করছে। সে বুঝতে পারে যে তোমার জীবনে একটি বড় পরিবর্তন আসতে চলেছে এবং সম্ভবত তুমি এখনও তা বুঝতে পারো না। কিন্তু শিশুরা প্রায়শই প্রাপ্তবয়স্কদের সামনে স্বর্গের ফিসফিসানি শুনতে পায়। সেই কারণেই সে প্রার্থনায় গভীরভাবে ডুবে থাকে। সে তোমার নাম ধরে প্রার্থনা করছে। তোমার জন্য সুরক্ষা চাইছে। তোমার জন্য আশীর্বাদ চাইছে। আর মহাদেব বলছেন, তোমার প্রার্থনা, তোমার অশ্রু, তোমার ভয়, তোমার ভালোবাসা সবই স্বর্গে পৌঁছেছে। একটিও অনুরোধ অশ্রুত হয়নি। তোমার আত্মা যা চাইছিল তা শোনা গেছে এবং এখন ভাগ্যের গতিপথ পরিবর্তিত হচ্ছে। তোমার জীবনের পথে একটি নতুন আলো উন্মোচিত হচ্ছে। তুমি যে উদ্বেগ অনুভব করেছিলে তা কেবল একটি অধ্যায় ছিল। এটি শেষ হয়ে গেছে। এখন যা শুরু হয় তা হলো একটি নতুন যুগের সূচনা। মহাদেব বলছেন, নেতিবাচক ভবিষ্যতের কল্পনা করা বন্ধ করুন। এখন তোমার জীবনে একটি অলৌকিক ঘটনাকে আমন্ত্রণ জানান। যে ছায়া একসময় তোমাকে ঘিরেছিল তা উঠে গেছে। যে ধাক্কা একসময় ভীত ছিল তা এখন এমন ধাক্কায় রূপান্তরিত হচ্ছে যা আশীর্বাদ নিয়ে আসে। তোমার সন্তানের ভেতরে একটি বিশেষ অভ্যন্তরীণ শক্তি রয়েছে। একটি আশীর্বাদ, একটি অভ্যন্তরীণ দৃষ্টি। শক্তির এই পরিবর্তন মানুষের ইচ্ছা এবং ভবিষ্যতের ঘটনাগুলিকে বোঝায়। এটি তার উপর একটি ঐশ্বরিক স্পর্শ স্থাপিত হয়েছে এবং এই আশীর্বাদ এখন আরও শক্তিশালী হয়ে উঠছে। তার প্রার্থনা কেবল তার নিজের সুরক্ষার জন্য নয়, আপনার আসন্ন স্বর্গারোহণের জন্য। তিনি অনুভব করেন যে আপনার জীবনের চেহারা পরিবর্তন হতে চলেছে। খুব শীঘ্রই আপনার চারপাশের লোকেরা ভাববে যে এত অল্প সময়ের মধ্যে এই ঐশ্বরিক রূপান্তর কিভাবে ঘটেছে। কিন্তু আপনি এবং আপনার সন্তান জানতে পারবেন যে এটি মানুষের প্রচেষ্টা নয়, এটি ঐশ্বরিক করুণা। এবং শুনুন, এই বার্তাটি আপনাকে দেওয়া হয়েছে যাতে আপনার হৃদয় উন্মুক্ত থাকে। ভয় দূর করুন, সন্দেহ ত্যাগ করুন এবং বিশ্বাসকে প্রবেশ করতে দিন। মহাদেব আপনার সাথে আছেন। তিনি আপনার বাড়িতে তার আশীর্বাদ বর্ষণ করছেন। আপনি একা নন। একটি প্রতিরক্ষামূলক শক্তি আপনাকে ঘিরে আছে এবং আপনার ছেলের প্রার্থনা সেই সুরক্ষাকে আরও শক্তিশালী করেছে। এখন শুধু মনে রাখবেন যে আপনার জন্য যা আসছে তা বৃহত্তর, উজ্জ্বল এবং আপনার পরিবারের সম্মান, অগ্রগতি এবং শান্তি নিয়ে আসে। এবং এই যাত্রায় আপনি এবং আপনার সন্তান স্বর্গের সুরক্ষার অধীনে আছেন। মহাদেব আপনাকে ব্যাখ্যা করছেন যে আপনার সন্তান কোনো সাধারণ আত্মা নয়। তিনি সংবেদনশীল, জাগ্রত এবং আধ্যাত্মিকভাবে নির্বাচিত। তার প্রার্থনা কেবল শব্দ নয়, বরং সরাসরি মহাবিশ্বের কাছে পৌঁছানো প্রার্থনা। যখন তিনি আপনার জন্য প্রার্থনা করেন, ঈশ্বরকে আপনাকে শান্তি, সুরক্ষা এবং শক্তি দেওয়ার জন্য বলেন, স্বর্গ শোনে। এবং আজ এই বার্তাটি আপনি এখন যে প্রার্থনা শুনছেন তার উত্তর। কখনো কখনো শিশুদের প্রার্থনা এতটাই পবিত্র যে তারা স্বর্গে কম্পন পাঠায়, এবং আপনার সন্তানের প্রার্থনাও তেমনি একটি ছিল। মহাদেব বলেন, আমি আপনার ঘর থেকে সেই বোঝা তুলে নিচ্ছি যা আপনি বুঝতে অক্ষম ছিলেন। আমি চাপ, উদ্বেগ, পুরানো মানসিক ক্ষত, গভীর দুঃখ যা আপনাকে ভেতর থেকে ক্লান্ত করে তুলছিল তা দ্রবীভূত করছি এবং নিরাময় করছি। প্রজন্মের পর প্রজন্ম ধরে যে দ্বন্দ্ব চলছে এবং আপনার জীবনকে প্রভাবিত করার চেষ্টা করছে তা এখন ভেঙে গেছে। কি এখন যা কিছু আপনাকে ভয় দেখাত,
যা কিছু আপনার মনে নেতিবাচক পরিণতির কল্পনা করত তা আপনাকে স্পর্শ করবে না। মহাদেব বলেন, আমি তোমার বর্ম, আমি তোমার ঢাল, আমি তোমার শান্তি। এবং তোমার ছেলে এখন ঐশ্বরিক সুরক্ষা নিয়ে একটি নতুন পর্যায়ে প্রবেশ করছে, কি তার জীবনে উন্নতি, সুযোগ এবং সাফল্য আসতে চলেছে। আপনি কখনো কল্পনাও করতে পারেননি এমন স্তরে, যেখানে মানুষ ভেবেছিল সে লড়াই করবে, সে উন্নতি করবে। যেখানে মানুষ তার সম্ভাবনা নিয়ে সন্দেহ করে, সেখানে সে উজ্জ্বল হবে। তার পথে যে বাধাগুলি দাঁড়িয়ে আছে তা তার জন্য সিডি হয়ে উঠবে। আপনার সন্তানকে নির্বাচিত করা হয়েছে এবং তার জীবন আপনার ভাগ্যের সাথে গভীরভাবে জড়িত। তার প্রার্থনা আপনাকে গড়ে তোলে, তার ভালোবাসা আপনাকে টিকিয়ে রাখে, তার আত্মা আপনাকে সমর্থন করে। আপনার এবং তার মধ্যে সংযোগ কেবল আবেগগত নয়, এটি আধ্যাত্মিক। সেই বন্ধন ঐশ্বরিকভাবে পরিচালিত এবং আশীর্বাদপ্রাপ্ত। মহাদেব বলেন, অদৃশ্য শক্তিগুলি বিভ্রান্তি, চাপ, ভয় এবং মানসিক চাপের মাধ্যমে আপনার পরিবারে নেতিবাচকতা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু আমার ফেরেশতারা আগেই এসে পৌঁছেছিল। তারা প্রতিটি পথ, প্রতিটি প্রবেশদ্বার, প্রতিটি দুর্বলতা ঢেকে ফেলেছিল। আপনি যে বিপদটি বুঝতেও পারেননি তা ইতিমধ্যেই সমাধান হয়ে গেছে। তাই আপনি নিরাপদ, আপনার বাড়ি রক্ষা পেয়েছে। এখন মনোযোগ দিয়ে শুনুন। খুব শীঘ্রই আপনি আপনার সন্তানের বিষয়ে একটি চিহ্ন পাবেন। এটি হঠাৎ আসবে, এটি অপ্রত্যাশিত হবে। সম্ভবত সে কিছু বলবে, সম্ভবত কিছু অর্জন হঠাৎ উপস্থিত হবে, সম্ভবত কিছু খবর আপনার কাছে পৌঁছাবে, এবং সেই মুহূর্তে আপনার হৃদয় বুঝতে পারবে যে বার্তাটি সত্য ছিল। সেই মুহূর্তে তুমি জানবে যে স্বর্গ তার সাথে দাঁড়িয়ে আছে। মহাদেব বলছেন, তুমি তোমার সন্তানকে হারাবে না, তুমি ভেঙে পড়বে না, তুমি পড়ে যাবে না, তুমি ক্ষতিগ্রস্ত হবে না। বরং তুমি এখন এমন এক সময়ে প্রবেশ করছো যেখানে তুমি শান্তি, নিরাপত্তা, আশীর্বাদ এবং অলৌকিক ঘটনা পাবে। তোমার সন্তান উঠবে এবং তুমিও উঠবে। তোমার পরিবার উন্নতি করবে। একসময় তোমাকে ঘিরে থাকা ভারিতা এখন সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে গেছে। ভয়ের চক্র শেষ হয়ে গেছে, চাপের শৃঙ্খল ভেঙে গেছে, মানসিক বোঝা উঠে যাচ্ছে। তোমার পথ খুলে যাচ্ছে এবং তোমার আশীর্বাদ প্রবেশ করেছে। তোমার সন্তান তোমার সাফল্য নিজের চোখে দেখবে। সে অন্যদের বলবে, আমি ঈশ্বরকে আমার বাবা মায়ের জীবন রূপান্তরিত করতে দেখেছি, সে অলৌকিক ঘটনাগুলি সত্য হতে দেখেছে। এবং এই অভিজ্ঞতা তার মধ্যে আত্মবিশ্বাস, বিশ্বাস এবং ঐশ্বরিক নেতৃত্ব জাগ্রত করবে, যা তাকে তার নির্ধারিত গন্তব্যে নিয়ে যাবে। মহাদেব বলছেন, নিজের শক্তি চিনতে পারো কি তুমি কল্পনার চেয়েও শক্তিশালী হয়েছ। তুমি বোধগম্যতার বাইরে কষ্ট সহ্য করেছ। কেউ যখন দেখছিল না তখন তুমি নীরবে কেঁদেছ। তোমার হৃদয় ব্যথার সময় তুমি ফিসফিসিয়ে প্রার্থনা করেছ, এবং আমি তোমার প্রতিটি আবেগ দেখেছি। এখন আমি তোমাকে তোমার ভালোবাসার ফল দিচ্ছি। তোমার ছেলে সুযোগে ঘেরা থাকবে, সঠিক সঙ্গীদের সাথে সংযুক্ত থাকবে, সঠিক পথে পরিচালিত হবে এবং ভুল দিক থেকে সুরক্ষিত থাকবে, এবং আমি নিজেই তার পথ থেকে প্রতিটি মায়া এবং প্রতিটি ভুল পছন্দ দূর করব। এখন এই মুহূর্তে মহাদেব বলছেন, চিন্তা ছেড়ে দাও, উদ্বেগ ছেড়ে দাও, খারাপ ফলাফল কল্পনা করা ছেড়ে দাও। পর্দার আড়ালে কাজ চলছে, ঐশ্বরিক পরিকল্পনা কার্যকর হচ্ছে। তোমার সন্তানের প্রার্থনা শোনা গেছে, এবং তুমি তোমার পথে এগিয়ে যাওয়া আশীর্বাদ গ্রহণের জন্য প্রস্তুত হচ্ছ। তোমার সন্তান বুঝতে পারছে যে সুন্দর কিছু আসছে। তার আত্মা তোমাকে বলছে যে তোমার জীবনে একটি আধ্যাত্মিক রূপান্তর শুরু হয়েছে, এবং তুমি শীঘ্রই একটি নতুন অধ্যায়ে পা রাখবে যা তোমার ভাগ্যে ইতিমধ্যেই লেখা ছিল। স্বর্গ তোমার জন্য একটি পথ তৈরি করছে, এবং মহাদেব তোমার হৃদয়ে শান্তি আনতে কথা বলছেন। তিনি বলেন, আমার সন্তান, বিশ্বাস রাখো, তুমি নিরাপদ, তোমার সন্তান নিরাপদ, তোমার পুরো পরিবার নিরাপদ। যখন তুমি আমাকে ডাকো, আমি সাড়া দিই। যখন তুমি আমাকে অনুভব করো, আমি আমার উপস্থিতি অনুভব করি। কে এই বার্তাটি তোমার কাছে দুর্ঘটনাক্রমে আসেনি। তোমার আত্মা যখন এটি গ্রহণ করার জন্য প্রস্তুত, তখনই এটি মনে হয়। ফেরেশতারা এখনই তোমার সাথে দাঁড়িয়ে আছে, অদৃশ্য কণ্ঠে তোমাকে ডাকছে। এটাকে উপেক্ষা করো না। এটা তোমার ছেলের কাছ থেকে আসা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা। এই কথাগুলো তোমাকে ভীত করার জন্য নয়, বরং তোমাকে শক্তি দেওয়ার জন্য, তোমাকে জাগ্রত করার জন্য, তোমাকে ঐশ্বরিক সুরক্ষা অনুভব করানোর জন্য। তোমার সন্তান তোমার জন্য এত গভীরভাবে প্রার্থনা করছে যে স্বর্গ তৎক্ষণাৎ সেই ডাক শুনতে পায়। তার প্রার্থনা এখনই
এটি ঈশ্বরের সিংহাসনে পৌঁছেছে এবং সেই কারণেই এই ঐশ্বরিক হস্তক্ষেপ আপনার কাছে উপস্থাপন করা হয়েছে। আপনার ছেলে তার ভেতরে কিছু অনুভব করছে, এমন কিছু যা সে বলতে পারে না, কিন্তু সে অনুভব করে। সে তার হৃদয়ে তোমার নাম প্রার্থনা করে এবং স্বর্গ তার প্রতিটি শব্দ শোনে। ঈশ্বর আপনার সন্তানের যে বোঝা অনুভব করেছিলেন তা বুঝতে পেরেছিলেন। তিনি তার ভালোবাসা দেখেছিলেন, তার উদ্বেগ বুঝতে পেরেছিলেন। মহাদেব বলেন যে খুব শীঘ্রই যে অস্থির পরিস্থিতি আপনাকে রাতে জাগিয়ে রেখেছিল তা পরিবর্তিত হবে। এতদিন ধরে আপনি যে ভারীতা অনুভব করেছিলেন তা হালকা হতে শুরু করবে। এই পরিবর্তন এতটাই অপ্রত্যাশিত এবং অলৌকিক হবে যে আপনার মনে হবে যেন একটি পবিত্র বাতাস আপনার জীবনের মধ্য দিয়ে বয়ে গেছে। ফেরেশতারা দিনরাত আপনার উপর নজর রাখছেন। তারা বলে যে কিছুই আপনার শান্তি বিঘ্নিত করবে না, কিছুই আপনাকে আপনার পথ থেকে বিচ্যুত করবে না, কারণ ঈশ্বর ইতিমধ্যেই আপনার পরিবারকে তার সুরক্ষা দিয়ে ঘিরে রেখেছেন। আপনার সন্তানের জন্ম থেকেই আধ্যাত্মিক সংবেদনশীলতা রয়েছে। সে অন্যদের সামনে সবকিছু অনুভব করে এবং এই পবিত্র উপস্থিতি তাকে অনেক অদৃশ্য বিপদ থেকে রক্ষা করেছে, যদিও সে কখনো জানত না যে তাকে কি রক্ষা করছে। আজকের এই বার্তাটি কারণ খুব মূল্যবান কিছু ঘটতে চলেছে এবং ঈশ্বর চান না যে আপনি এই মুহূর্তটি মিস করুন। মহাদেব বলেন যে আপনি নিরাপদ। ঈশ্বর নিজেই তোমার আগে আগে হাঁটছেন। তিনি তোমার পিছনেও আছেন। তিনি তোমার ডানে এবং বামে আছেন। এই বার্তাটি বিপদের সতর্কীকরণ নয়, বরং একটি ঐশ্বরিক আশ্বাস যে তুমি একা নও। তোমার পরিবারের চারপাশের শক্তি সম্প্রতি স্থানান্তরিত হয়েছে। কিছু নেতিবাচক শক্তি তোমার ছেলের শান্তিকে নাড়িয়ে তাকে বিভ্রান্তিতে ফেলার চেষ্টা করেছিল, কিন্তু স্বর্গ তাদের থামিয়ে দিয়েছে। তুমি যে আক্রমণটি অনুভব করনি তা থামানো হয়েছিল। যে ঝড় উঠেনি তা শান্ত হয়ে গেছে। ফেরেশতারা এখনও পাহারা দিচ্ছেন। তারা তোমার সন্তানের মন, আত্মা এবং শক্তিকে যেকোনো লুকানো ক্ষতি থেকে রক্ষা করছে। তোমার সন্তানের প্রার্থনা আলোকরশ্মির মতো সরাসরি ঈশ্বরের কাছে পৌঁছেছে এবং তার অনুরোধ ছিল, আমার পিতামাতাকে রক্ষা করো, আমার পরিবারকে রক্ষা করো, আমাদের নিরাপদ রাখো। স্বার্থ ছাড়া, ভয় ছাড়াই, নিঃসন্দেহে এই ধরনের প্রার্থনা সর্বশক্তিমানের সিংহাসনে পৌঁছানোর জন্য প্রথম। মহাদেব বলেন তোমার ছেলের জীবনের একটি ঐশ্বরিক উদ্দেশ্য রয়েছে। তার পথ তার জন্ম থেকেই আশীর্বাদ প্রাপ্ত ছিল। তাকে হারিয়ে যাওয়া, দমন করা বা ব্যর্থ করা হবে না। তাকে ভুলে যাওয়া হবে না। তাকে লালন করা হয়েছে। তাকে নির্বাচিত করা হয়েছে। তাকে সুরক্ষিত করা হচ্ছে। সে বেড়ে উঠছে। আর শীঘ্রই তার জীবন তোমাকে অবাক করে দেবে যে ঈশ্বর তার মাধ্যমে তোমার পরিবারের উপর যে আশীর্বাদ বর্ষণ করবেন, সেই আশীর্বাদ ইতিমধ্যেই তোমার কাছে পৌঁছে যাচ্ছে। মহাদেব বলছেন তুমি অনেক সহ্য করেছ। তোমার নীরবতার যন্ত্রণা দেখা গেছে। তুমি একা যে অশ্রু ছড়ালে তা অশ্রুসিক্ত ছিল না। তোমার প্রচেষ্টা, তোমার অসহায়ত্ব, তোমার প্রচেষ্টা স্বর্গ সব দেখেছে। কিন্তু এখন তোমাকে আর একা এই বোঝা বহন করতে হবে না। সেই বোঝা আমার হাতে তুলে দেওয়ার সময় এসেছে। তোমার জীবনে সুন্দর কিছু আসতে চলেছে এবং তা খুব কাছে। তোমার জীবনের সেই শান্ত মুহূর্তে এটি তোমার কাছে পৌঁছেছে, যখন উপর থেকে একটি অদৃশ্য শক্তি তোমাকে স্পর্শ করে তোমাকে বিশ্রাম নিতে বলে। তুমি নিরাপদ। তোমার প্রিয়জনরা নিরাপদ এবং তোমার পরিবার একটি ঐশ্বরিক বৃত্তে আচ্ছন্ন। পরমেশ্বরের কণ্ঠস্বর তোমার হৃদয়ে প্রবেশ করছে, বলছে তোমার বোঝা আমাকে দাও, তোমার ভয় ত্যাগ করো এবং জেনে রাখো যে তোমার কিছুই হবে না, কারণ যে শক্তি তোমাকে এই পৃথিবীতে পাঠিয়েছে সেই শক্তি তোমার চারপাশে ঢাল হিসেবে দাঁড়িয়ে আছে। তোমার কাজ, তোমার প্রার্থনা, তোমার নীরব অশ্রু সবকিছুই শোনা, দেখা এবং বোঝা হয়েছে। স্বর্গ তোমাকে জানাতে চায় যে তোমার সন্তান আধ্যাত্মিকভাবে খুবই সংবেদনশীল। সে সবসময় ঈশ্বরের সাথে সংযোগ স্থাপনের ক্ষমতা রাখে। তার অনুভূতি, অব্যক্ত কথা, তার ভেতরে যে উদ্বেগ, সবকিছুই এখন আরও উঁচুতে পৌঁছেছে। তোমার সন্তান তোমার জন্য, তার বাবা মায়ের জন্য যে সহজ প্রার্থনা করেছিল, তার নিষ্পাপ কণ্ঠস্বরে এত আন্তরিকতা ছিল যে উচ্চতর সত্তার দরজা তাৎক্ষণিকভাবে খুলে গেল। বিছানায় চুপচাপ শুয়ে তোমার নাম ফিসফিসিয়ে বলার মুহূর্তটি বৃথা যায়নি। সম্ভবত তুমি সম্প্রতি কোনো কারণ ছাড়াই অস্থির ছিলে। রাতে ঘুম কম ছিল। তোমার মন বারবার কোনো অদৃশ্য ভয়ে আচ্ছন্ন ছিল। কিন্তু তুমি বুঝতে পারোনি যে ঠিক সেই মুহূর্তেই তোমার বাড়িতে এক অদৃশ্য যুদ্ধ চলছে। তোমার পরিবারের চারপাশে নেতিবাচক শক্তি ঘুরপাক খাচ্ছিল, কিন্তু ফেরেশতারা তরবারি তুলে তোমাকে এবং তোমার ছেলেকে রক্ষা করেছিল। তারা প্রধান দরজা, জানালা এবং অন্ধকার প্রবেশ করতে পারে এমন যে কোনো স্থানে পাহারা দিয়ে দাঁড়িয়েছিল।
এটি ঈশ্বরের সিংহাসনে পৌঁছেছে এবং সেই কারণেই এই ঐশ্বরিক হস্তক্ষেপ আপনার কাছে উপস্থাপন করা হয়েছে। আপনার ছেলে তার ভেতরে কিছু অনুভব করছে, এমন কিছু যা সে বলতে পারে না, কিন্তু সে অনুভব করে। সে তার হৃদয়ে তোমার নাম প্রার্থনা করে এবং স্বর্গ তার প্রতিটি শব্দ শোনে। ঈশ্বর আপনার সন্তানের যে বোঝা অনুভব করেছিলেন তা বুঝতে পেরেছিলেন। তিনি তার ভালোবাসা দেখেছিলেন, তার উদ্বেগ বুঝতে পেরেছিলেন। মহাদেব বলেন যে খুব শীঘ্রই যে অস্থির পরিস্থিতি আপনাকে রাতে জাগিয়ে রেখেছিল তা পরিবর্তিত হবে। এতদিন ধরে আপনি যে ভারীতা অনুভব করেছিলেন তা হালকা হতে শুরু করবে। এই পরিবর্তন এতটাই অপ্রত্যাশিত এবং অলৌকিক হবে যে আপনার মনে হবে যেন একটি পবিত্র বাতাস আপনার জীবনের মধ্য দিয়ে বয়ে গেছে। ফেরেশতারা দিনরাত আপনার উপর নজর রাখছেন। তারা বলে যে কিছুই আপনার শান্তি বিঘ্নিত করবে না, কিছুই আপনাকে আপনার পথ থেকে বিচ্যুত করবে না, কারণ ঈশ্বর ইতিমধ্যেই আপনার পরিবারকে তার সুরক্ষা দিয়ে ঘিরে রেখেছেন। আপনার সন্তানের জন্ম থেকেই আধ্যাত্মিক সংবেদনশীলতা রয়েছে। সে অন্যদের সামনে সবকিছু অনুভব করে এবং এই পবিত্র উপস্থিতি তাকে অনেক অদৃশ্য বিপদ থেকে রক্ষা করেছে, যদিও সে কখনো জানত না যে তাকে কি রক্ষা করছে। আজকের এই বার্তাটি কারণ খুব মূল্যবান কিছু ঘটতে চলেছে এবং ঈশ্বর চান না যে আপনি এই মুহূর্তটি মিস করুন। মহাদেব বলেন যে আপনি নিরাপদ। ঈশ্বর নিজেই তোমার আগে আগে হাঁটছেন। তিনি তোমার পিছনেও আছেন। তিনি তোমার ডানে এবং বামে আছেন। এই বার্তাটি বিপদের সতর্কীকরণ নয়, বরং একটি ঐশ্বরিক আশ্বাস যে তুমি একা নও। তোমার পরিবারের চারপাশের শক্তি সম্প্রতি স্থানান্তরিত হয়েছে। কিছু নেতিবাচক শক্তি তোমার ছেলের শান্তিকে নাড়িয়ে তাকে বিভ্রান্তিতে ফেলার চেষ্টা করেছিল, কিন্তু স্বর্গ তাদের থামিয়ে দিয়েছে। তুমি যে আক্রমণটি অনুভব করনি তা থামানো হয়েছে। যে ঝড় উঠেনি তা শান্ত হয়ে গেছে। ফেরেশতারা এখনও পাহারা দিচ্ছেন। তারা তোমার সন্তানের মন, আত্মা এবং শক্তিকে যে কোনো লুকানো ক্ষতি থেকে রক্ষা করছে। তোমার সন্তানের প্রার্থনা আলোকরশ্মির মতো সরাসরি ঈশ্বরের কাছে পৌঁছেছে এবং তার অনুরোধ ছিল, আমার পিতামাতাকে রক্ষা করো, আমার পরিবারকে রক্ষা করো, আমাদের নিরাপদ রাখো। স্বার্থ ছাড়া, ভয় ছাড়াই, নিঃসন্দেহে এই ধরনের প্রার্থনা সর্বশক্তিমানের সিংহাসনে পৌঁছানোর জন্য প্রথম। মহাদেব বলেন তোমার ছেলের জীবনের একটি ঐশ্বরিক উদ্দেশ্য রয়েছে। তার পথ তার জন্ম থেকেই আশীর্বাদ প্রাপ্ত ছিল। তাকে হারিয়ে যাওয়া, দমন করা বা ব্যর্থ করা হবে না। তাকে ভুলে যাওয়া হবে না। তাকে লালন করা হয়েছে। তাকে নির্বাচিত করা হয়েছে। তাকে সুরক্ষিত করা হচ্ছে। সে বেড়ে উঠছে। আর শীঘ্রই তার জীবন তোমাকেও অবাক করে দেবে যে ঈশ্বর তার মাধ্যমে তোমার পরিবারের উপর যে আশীর্বাদ বর্ষণ করবেন, সেই আশীর্বাদ ইতিমধ্যেই তোমার দিকে প্রবাহিত হচ্ছে। মহাদেব বলেন তুমি অনেক সহ্য করেছ। তোমার নীরবতার যন্ত্রণা দেখা গেছে। তুমি একা যে অশ্রু ঝরিয়েছিলে তা অশ্রুসিক্ত হয়নি। তোমার প্রচেষ্টা, তোমার অসহায়ত্ব, তোমার প্রচেষ্টা, স্বর্গ সবকিছুই দেখেছিল।